ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি রেজাল্ট কবে নাগাদ আসতে পারে এবং এই রেজাল্ট নিয়ে এই নতুন সরকার কি ভাবছে এবং সেখানে ওএমআর পাবলিশ হবে কিনা, ওএমআর পাবলিশ কবে নাগাদ হতে পারে, আমি সে নিয়ে ডিসকাস করব। এবং যে খবরটা যে থার্ড এসএলএসটিতে সিলেবাস কি চেঞ্জ হচ্ছে বা সিলেবাস সেখানে কি কি চেঞ্জ আসতে পারে, আমরা কি আগের সিলেবাস থেকে এখন থেকে প্রস্তুতি নিতে পারি, আমি সে নিয়ে আলোচনা করছি। এবং যেটা আজকে মানে মানে সেরা মানে একটা নিউজ বলতে পারো যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু মানে ইন সার্ভিস প্রাইমারি টিচারদের প্রত্যেককে টেট বাধ্যতামূলক করলো, আমি সে নিয়ে আলোচনা করছি। কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ প্রথম বলি যেটা যে থার্ড এসএলএসটি যে আগামী দিনে হবে সেটা হয়তো এই 2026-এ বিজ্ঞপ্তি আসতে পারে। এক্সাম 2026-এ হওয়ার সম্ভাবনা প্রায় নেই, 2027-এ হয়তো এই মানে পরীক্ষাটা হবে। তো যে থার্ড এসএলএসটি নিয়োগ হবে সেখানে কি সিলেবাস চেঞ্জ হবে? দেখো, এটা বলাটা খুবই শক্ত এখন এই মুহূর্তে যে বিভিন্ন সাবজেক্টে কোন সাবজেক্টে সিলেবাস চেঞ্জ হবে আর কোনটায় চেঞ্জ হবে না। দেখো, আমি আমার সাবজেক্ট ইংলিশে বলছি যে মনে হয় থার্ড এসএলএসটিতে যে সিলেবাসটা আগে অবধি ছিল সেখানে খুব বেশি হয়তো চেঞ্জেস আসবে না, সেখানে খুব বেশি চেঞ্জেস হয়তো আসবে না, কিছু মাইনর চেঞ্জ হতে পারে। তবে আমি তো সব সাবজেক্টের কথা বলতে পারবো না, তবে আমার যেটা মনে হয় যে যারা এসএলএসটি অ্যাসপিরেন্টস রয়েছে বা এইবারে 2025 এসএলএসটিতে চান্স পাওনি বা ডাক পাওনি, তো আমি সবার উদ্দেশ্যে বলবো তোমরা কিন্তু আগের সিলেবাস থেকে এখন থেকে বাড়িতে প্রস্তুতি আরম্ভ করে দাও, আগের সিলেবাস থেকে বিভিন্ন সাবজেক্টে প্রস্তুতি আরম্ভ করে দাও। মনে হয় না যে সিলেবাস খুব বেশি আমূল পরিবর্তন আসবে বলে। তবে হ্যাঁ, যেটা আসতে হচ্ছে গেজেট কিন্তু পরিবর্তন আসছে, সেখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা অনেক চেঞ্জেস আসছে। সিলেবাস মনে হয় না খুব বেশি চেঞ্জ হবে বলে, তবে ইংলিশ সাবজেক্টের সিলেবাস চেঞ্জ হওয়ার চান্স কিন্তু খুব কম, বা সেটা হয়তো হলেও সামান্য হবে, খুব বেশি চেঞ্জ কিন্তু হবে না। কাজেই আমরা প্রত্যেকে কিন্তু থার্ড টেস্টের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে পারি, কোনো সেক্ষেত্রে সমস্যা কিন্তু নেই। এইবারে গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি রেজাল্ট কবে নাগাদ পাবলিশ হবে, এই প্রশ্নটা অনেকেই বারে বারে করছো ভিডিও কমেন্টসে। দেখো, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি রেজাল্ট নিয়ে এই সরকার কি ভাবছে, এই সরকার একটা পরিষ্কার অবস্থান যে যে কোনো প্রকারে কিন্তু এই অনগোয়িং প্রক্রিয়াটাকে শেষ করে নতুন করে বিজ্ঞপ্তি আনা, এবং এখানে অনগোয়িং প্রসেসে কিন্তু খুব একটা চেঞ্জেস বা রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ কিন্তু আনবে না এই সরকার। এবং যেটা খবর যে হয়তো গ্রুপ সি, গ্রুপ ডি রেজাল্ট কিন্তু জুন মাসের নাও আসতে পারে, সেটা হয়তো জুলাই মাসের প্রথম দিকে গ্রুপ সি, গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হতে পারে। এবং যেটা সূত্রে খবর মোটামুটি জুন মাসের মানে ঠিক মাঝামাঝি হয়তো ওএমআর পাবলিশ করবে, গ্রুপ সি, গ্রুপ ডি 2025 ওএমআর পাবলিশ করবে জুন মাসের মাঝামাঝি, এবং তার থেকে দিন 15-20 পরে মোটামুটি জুলাই মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক নাগাদ কিন্তু অবশ্যই গ্রুপ সি, গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ হবে, এমনটাই সম্ভাবনা বা খবর আছে। যদি খুব বেশি চেঞ্জেস না হয় তো জুলাই মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক নাগাদ এই গ্রুপ এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির সিলেবাস রেজাল্ট পাবলিশ হবে, এবং জুন মাসের মাঝামাঝি দিকে কিন্তু ওএমআর পাবলিশ হবে, এমনটা হওয়ার সম্ভাবনা এখন অবধি আছে। তো এইবারে যেটা বলি যে অনেকে বলছো যে গ্রুপ সি, গ্রুপ ডি কি ইন্টারভিউ থাকবে, দেখো থাকবে, এটা যেহেতু একটা অনগোয়িং প্রসেস এখানে চেঞ্জ হবে না, এখানে চেঞ্জেস বেশি আনবে না। এখানে যেমনটি গেজেটে উল্লেখ আছে
সেই মোতাবেক কাজ হবে। এখানে নতুন করে কোনো অ্যাডিশান, কোনো অল্টারনেশন, কোনো অমিশন এই ক্ষেত্রে কিন্তু হবে না। কি গ্রুপ সি গ্রুপ ডি আর কি এসএলএসটি, এখানে খুব বেশি চেঞ্জেস আসবে না এমনটাই সম্ভাবনা। এবারে যেটা প্রশ্ন, যে প্রাইমারি টিচার্স ইন সার্ভিস, যেটা নিয়ে অলরেডি কোর্ট বলেছিল যে 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে, এবং সেটা যখন পুনরায় ডিভিশন বেঞ্চে গেল সুপ্রিম কোর্টে, সেখানে আজকে পরিষ্কার রায় এলো যে ইন সার্ভিস প্রাইমারি টিচারদের টেট পাস করতে হবে। তবে হ্যাঁ, এখানে সময়সীমাটা 1 ইয়ার এক্সটেন্ড করা হয়েছে। দেখো, প্রাইমারি টিচার্স অনেকেই আছে এখন টেট কোয়ালিফাই করেনি, প্রাইমারি টিচার অনেক আছে, তাই একটা সময় কিন্তু টেট পরীক্ষা হয়নি, বিভিন্ন কারণে টেট ছাড়াই টিচার্স পদে এসেছে। তো তাদের কিন্তু প্রত্যেককে টেট কোয়ালিফাই করতে হবে আগামী 2 বছরের মধ্যে। এই রায় কিন্তু আগেই ছিল, এখন সেই রায়টাকেই বহাল করেছিল। একটা জায়গায় চেঞ্জ আনলো কি, যে সেখানে 1 বছর সময়সীমা এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ 2028 সালের 31শে আগস্ট 2028 সালের 31শে আগস্টের মধ্যে প্রাইমারি ইন সার্ভিস প্রত্যেক টিচারকে কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে, নাহলে কিন্তু তাদের চাকরি চলে যেতে পারে। এইবারে কাদের টেট পাস করতে হবে না, যাদের এখনো কর্মক্ষেত্রে মেয়াদ 5 ইয়ার্স বা তার কম রয়েছে। যে ব্যক্তি বা যে টিচারের এখনো চাকরির থাকার মেয়াদ 5 বছর কিংবা তার কম রয়েছে, তাদের এই টেট পাস না করলে তাদের কোনো সমস্যা হবে না। যাদের এখনো রিটায়ারমেন্ট 5 বছরের বেশি বাকি আছে, তাদের প্রত্যেককে টেট কোয়ালিফাই করতে হবে, এমনটাই খবর। এটা হচ্ছে শিলমোহর পরিবার। তো এবার একটা কথা বলি, যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যে ব্যাপক অনিয়ম কিন্তু এবারেও হয়েছে। তবে এখানে কথা বলে রাখি যে এই গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে কোনো ঝামেলা হবে না, কোনো কোর্ট কেস হবে না। কেন হবে না? গ্রুপ সি গ্রুপ ডি গেজেটে পরিষ্কার বলা আছে, এখানে কিন্তু ইন্টারভিউ আগেই এক্সপিরিয়েন্সের 5 মার্কস দিয়ে ইন্টারভিউতে পাঠাতে হবে। কাজে এখানে খুব বেশি কেস কিন্তু হবে না, এবং এটা পরিষ্কার এক্সপিরিয়েন্সের কিন্তু 5 মার্কসটা ইন্টারভিউ আগেই অ্যাড করা হবে, যেটা গেজেটে উল্লেখ আছে। এবং এই যে 2025 যে ওএমআর পাবলিশ হবে না, এখানে প্রচুর ঘাবলাবাজি কিন্তু ধরা পড়ে যাবে। এখানে প্রচুর সংখ্যক টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে এসএলএসটির ক্ষেত্রে। ওএমআর পাবলিশ হলে কিন্তু সমস্ত বিষয়গুলো সামনে আসবে। আশা করছি 2025 WBSSC এই ওএমআর পাবলিশ করলে অনেক অজানা খবর কিন্তু প্রকাশ্যে আসবে, এমনটাই সম্ভাবনা। এবং সম্ভবত জুলাই মাসের 1st কিংবা 2nd উইকে কিন্তু আর স্কোর কার্ড নয়, একেবারে ফাইনাল ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে কাট অফ মার্কস। তো যাই হোক, এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও।